নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বিছনা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে তো এটা প্রত্যেক দিনেরই কাজ থাকে, নিজের ঘরটাকে নিজে পরিষ্কার রাখা। এই যে যেমন কাজ, এই যে জলের বোতলটা নিয়ে সকাল সকালই আজকে পড়াটা কমপ্লিট করে নিচ্ছি। কেননা বিকেলে তো চড়ক পুজো আছে, বিকেলে গ্যারেন্টি নেই পড়তে বসতে পারবো কি না, এর জন্য সকালবেলাই আমি বসে পড়লাম। খানিকক্ষণ পড়ার পর দেখছি যে নোটসগুলো এদিক ওদিক করে দেখার পর দেখছি যে মা ডাকছে আমাকে। কেননা হচ্ছে আজকে তো পাচন হবে। পাচন বলতে বছরের শেষ দিনে আমরা পাচনটা আমরা খেয়ে থাকি। তোমরা কে কে খাও তোমরাও আমাকে কমেন্টে জানিও। আর আজকে তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নেওয়ার কারণ হচ্ছে বিকেলে মেলাটায় আমার যেতে হবে। মেলাটা যেতে আমার সত্যিই ভালো লাগে। কিছু কিছু মানে ভয়ানক দৃশ্যও লাগে, সেগুলো ভয়ও লাগে। যাই হোক, এই যে পড়াটা প্রায় শেষের দিকে, পড়াটা কমপ্লিট করে বাইরে থেকে তো মা ডাকছিল, কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলোর জন্য। কমপ্লিট করে এই যে কিছু বাসন ছিল, সকালবেলা অনেক বাসন মা কমপ্লিট করে ফেলেছিল, আর কিছু বাসন ছিল সেই বাসনগুলো মেজে আমি সকালবেলা এই যে সিঁড়িতে ঝরা দিয়ে দিয়েছিলাম। ঝরা দেওয়ার পর একটু ফ্রেশ হয়ে মা বলছিল যে আজকে অনেকগুলো রান্না করতে হবে, তাড়াতাড়ি রান্নায় আমার সাথে হেল্প কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করলে আরও ভালো, তাড়াতাড়ি খেয়ে আমি মেলায় তো যেতে পারবো। মা সবজি কাটতে সকাল থেকেই বসে গেছিলো। এই যে মার কথা শোনো। ও মা, এটা রাখো। কি হবে মা আজকের মেনুতে? আজকে নিরামিষ খাবো। কি এটা কিসের? 3-4 দিন নিরামিষ খাই তো, আজকেও নিরামিষ হবে। এটা কিসের সবজি করবে? এটা 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 লাবড়া ঘাট হবে। লাবড়া ঘাট আর কি করবে? আর একটু মুগ ডাল হবে। আচ্ছা, আর একটু আমের চাটনি। বাহ। এটা লাবড়া ঘাট। মার কথা তো শুনেই নিলে কি কি আজকের মেনুতে হবে। আর সকালবেলা আমি ঘরটায় ঝাড়ু দিতে পারিনি। শুধু ঝাড়ুতে দিলে হবে না, ঝাড়ুর সাথে মুছতেও হবে। এই যে ঘরটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের নিচটা অনেক দিন ঢোকা হচ্ছিল না, এই ঢুকে ভালো মতো আজকে পরিষ্কার করে নিচ্ছি। সেই ফাঁকে মাকে বললাম, মা একটুখানি মুছুনিটাও দাও ফিনাইল দিয়ে, আমি তাহলে একেবারে মুছে নিচ্ছি। মাও তাড়াতাড়ি এনে দিল, নে মুছে ফেল। হাতে হাতে সব করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। মুছুনিটা নিয়ে পুরো ঘরগুলো সাফ করে দিচ্ছিলাম। দাদার ঘরটাও পরিষ্কার করে দিয়েছি আজকে, আর মা বাবার ঘরটাও পরিষ্কার করে দিয়েছি। আর ওদিক থেকে মা ডাকছে যে একটু তাড়াতাড়ি কর মা, কেননা রোদটাও প্রচুর পড়ছে, কড়া তাপ। কেননা আজ সবকটা রান্না হবে কাঠের চুলোয় হবে। উনুনটা আগের থেকেই মা লেপে নিয়েছে। সেই কারণে মা বলল যে আমি তাহলে পাচনটা চাপিয়ে দিই। আমি বললাম আচ্ছা তুমি চাপিয়ে দাও, আমি পরে ভাতটা করে নিচ্ছি, কেননা ভাতটাই তো আমার করা কাজ থাকে। এই দেখো কি সুন্দর চুলোর মধ্যে মা বসিয়ে দিয়েছে, পাচনটা হচ্ছে। তাড়াতাড়ি স্নান করে আমি পুজোটা দিয়ে নিলাম। রান্না ওদিকে সব কমপ্লিট করে ফেলেছে মা। পুজোটা কমপ্লিট করে আর কোনো সেরকম কাজ ছিল না। মা ওদিক থেকে একটা পেঁপে কেটেছিল। পেঁপে কেটে বলেছে মনে পুরো পাকা পেঁপে বেরিয়েছে। পেঁপেটা আর কি শুক্তোর জন্য মা আর কি করবে বলেছিল। ও মা কেটে দেখে যে পাকা, খাবি? আর মা আচ্ছা খাই। এই যে আমাদের আজকে লাঞ্চ, কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি। এই খেয়ে দুপুরে শুতে চলে গেলাম। টাটা বন্ধুরা।